আজ জামাই ষষ্ঠী। ঘরে ঘরে আগমন ঘটেছে জামাইদের। জেলা জুড়েই সাড়ম্বরে পালিত হচ্ছে ষষ্ঠী দেবীর আরাধনার অনুষ্ঠান। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের একটি হলো জামাই ষষ্ঠী। ষষ্ঠী দেবীর আরাধনার পাশাপাশি এই দিনে জামাইদের আদর আপ্যায়ন করা হয়ে থাকে। বেশ কিছু বিধি আচারের মধ্যে দিয়ে প্রাচীনকাল থেকেই জামাই ষষ্ঠী পালনের রেওয়াজ রয়েছে বাঙালি সমাজে। প্রচণ্ড গরমের মধ্যেও জেলা জুড়ে ষষ্ঠী দেবীর আরাধনায় খামতি দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে। এলাকার বট পাকুর গাছের তলায় ভিড় ছিল লক্ষ্য করার মতো। আজকে আমরা এখানটায় আমাদের গ্রামের সকলে মিলে জমায়েত হয়েছে। আজকে আমাদের জামাই ষষ্ঠী, মা ষষ্ঠী পুজো। মা ষষ্ঠী উপলক্ষে মায়েরা এখানে আসে এবং বিভিন্ন ফল আমান্য নিয়ে আমাদের এখানে ষষ্ঠী তলা আছে, সেখানে পুজো করানো হয়। পুরোহিতকে দিয়ে পুজো করানো হয় এবং যারা নতুন বিবাহিত তাদের জন্য আলাদাভাবে এখানে পুজোর ব্যবস্থা আছে। এবং এই উপলক্ষে আমরা যা নতুন জামাই যারা তাদেরকে নিয়ে আমরা আনন্দ করি, মেয়েদেরকে নিয়ে বিভিন্নভাবে ফল আমান্য করে নৃত্য সাজায়। এবং প্রতি বছর আমাদের এই গঙ্গাতলা প্রাঙ্গণে এই উৎসবটা হয় এবং এই উৎসবে আমাদের দূর দূরান্ত থেকে মেয়েরা যেখানেই থাকে সেখান থেকেই তারা ছুটে আসে এই আনন্দতে জমায়েত হয়। এছাড়া এতটাই গরম, তবু আমাদের কাছে গরমটা কিছু মনেই হচ্ছে না। এইটার জন্য আমরা কতদিন ধরে অপেক্ষা করছি এবং এই গরমটাকে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা কিছুই না, আনন্দের কাছে গরমটা কিছু মনেই হয়। আমরা মিডিয়াতে দেখছি এত গরম চিন্তা হচ্ছে যে গরমের জন্য আমরা পারবো, কিন্তু এটাই প্রমাণিত যে আনন্দের কাছে গরম বা কোনো প্রতিকূল পরিবেশ কিছুই নেই। আমার নাম রিনা। নাতনিকে ষষ্ঠী ধরালাম, মাকে বৌমাকে। আর কি হলো? এইসব ফল মিষ্টি সব দিতে হয়, দিলাম। ষষ্ঠী তলায় পুজো করলাম। আর এইসব 7টা পোয়াতি বলে দিতে হয়, মিষ্টি মুড়ি সব দিলাম। বলেন।